আইএনটিটিউসি। সর্বোপরি প্রথমে আমরা বলি দিদির যে উন্নয়ন, যে জনমুখী উন্নয়ন উনি জন্ম থেকে মৃত্যু অবধি সরকারি প্রকল্পের মাধ্যম দিয়ে করে দিয়েছে। আজ থেকে যদি আমরা বিগত 15 বছর আগে পিছিয়ে যাই, স্কুলের বাচ্চাদের থেকে শুরু করে যে বাচ্চা জন্ম থেকে মৃত্যু অবধি সেই পরিষেবা আমাদের মামাটি মানুষের সরকার, সর্বভারতীয় জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরিকল্পনা তার মস্তিষ্ক ধারণ করে এই এত বড় কর্মসূচি উনি চালিয়ে যাচ্ছে। তেমন বড় সংসারের বাড়িতে বড় সংসার ওটা ঠোকাঠুকি থাকে। তার জন্য আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বার্তা দিচ্ছেন, বিভিন্ন জায়গায় জেলা মিটিংও হয়েছে বা বড় বড় সভা থেকেও আমরা দেখতে পাচ্ছি। 26শে পাখির চোখ এরা বিরোধীদের কাছেও হয়ে রয়েছে, আর বিরোধীরা তো বিরোধীর মতন প্রচার করে যাবে, আর আমরা দলীয় পদে থেকে বা দলের একটা কর্মী হয়ে দলের নেত্রীর বা আমাদের সেনাপতির যে বার্তা উনি দিয়েছেন সেই বার্তা হিসাবে আমরা একটা কর্মী হিসাবে যে কাজ করার সেই কাজ আমরা করি যাব। মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নমুখী প্রকল্পগুলো করেছেন তার ভেতরে আপনার বরাবর আপনার এই পুজো দুর্গা পুজো উপলক্ষে 1,10,000 টাকা করে ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্র থেকে অর্থাৎ কেন্দ্রের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি ঘোষণা করেছেন মা দুর্গার পায়ের নিচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকলে সরকারি অনুদান বেশি করে পাবে। কি বলবেন আজকে? দেখুন, এইটা এনারা হচ্ছে মুনি ঋষি, কবিগুরু থেকে শুরু করে সুকান্ত থেকে শুরু করে আমাদের যে মুনি ঋষি বিবেকানন্দ, নজরুল থেকে শুরু করে আজ সবই গোটা পশ্চিমবাংলা জুড়ে তারা গোটা ভারতবর্ষ থেকে ছড়িয়ে দিয়েছেন। এটা অপমান ছাড়া আর কি বলবো। আজ মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক শারদীয়া সময় যে ঘোষণা করেন, আজ যেখানে থেকে ঘোষণা শুরু করেছিলেন এবারে 1,10,000 টাকা দিচ্ছেন, 1,10,000। ওনাকে আমরা প্রণাম জানাই, সম্মান জানাই। এই আপনার বিরোধীরাও কিন্তু এই প্রকল্পের আওতার মধ্যে আসে 1,10,000। আবার যারা প্রতিটা ক্লাব বড় বড় পূজা কমিটি তারাও আছে। দেখবেন আমাদের যখন দুয়ারে সরকার আসে, উনি কিন্তু কে সিপিএম, কে বিজেপি, কে কংগ্রেস এই ভেবে কিন্তু দুয়ারে সরকার শুরু করেন। আর দুয়ারে সরকার জনসাধারণের জন্য করেছে। বিরোধী যারা করেন তারাও কিন্তু এসে আমাদের দুয়ারে সরকারের লাইন দিয়েছেন। প্রত্যেক টোটো ড্রাইভারদের একটা মনে হয় মত পার্থক্য থাকে। আবার অনেক আছে টোটো ড্রাইভাররা মানুষের পাশে থেকে বা মানুষের পাশে বিপদ যাদের হয় তাদের পাশে থেকেও হসপিটালমুখী হয়েছে, আমাদের কাছে খবর এসেছে। বা ওনারাও যে সমস্যায় পড়েছেন, বা হকার আমাদের এই রিসেন্ট আমাদের শ্রাবণ মাসে গেল, সেখানে আমাদের স্টেশনে যে হকাররা বসেন দাদা বা যারা আমাদের দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে পূর্বপুরুষ ধরে 30 বছর 40 বছর ধরে প্রচুর লড়াই হয়েছে। সেই লড়াই আমরা আমাদের এমএলএ সাহেব সাথে থেকে আমাদের টিম, আমাদের ইউথ, আমাদের মাদার, আমাদের মহিলা, আমাদের আইএনটিটিউসি একভাবে সেই লড়াই আমরা জারি রেখেছি, জারি রেখে যাব। লড়াই জারি আমরা করে যাব। আবার কোথাও কোথাও দেখা গেছে শ্রমিক ইউনিয়নের জন্য শ্রমিকদের হেনস্থা হতে হয়েছে, কারণ তারা সেই জায়গাটা পাচ্ছে না বা তারা সেই করে খাওয়ার উপযুক্ত যে তাদের জীবিকা রয়েছে সেটাও তারা করতে পারছে না। মানে হাওড়া শিয়ালদা ডিভিশনে অনেক সময়ই হকারদের উচ্ছেদ নিয়ে বারবারই প্রশ্ন উঠে দেয়। এটাই আপনাকে কিছুক্ষণ আগে বলতে চাইছিলাম যে হকার উচ্ছেদ নিয়ে যে সমস্যাটা শ্রাবণ মাস থেকে শুরু হয়েছিলেন। অলরেডি গত সপ্তাহে আমরা আমার ইউথ প্রেসিডেন্ট, আমার মাদার প্রেসিডেন্ট, আমি নিজে উপস্থিত থেকে আমরা রেলওয়ের আরপিএফ বড়বাবুর সঙ্গে বসেছিলাম যে দেখুন এরা পেটের জ্বালায় করছেন। আমাদের বিধায়ক সাহেব লিখিত দিয়েছিলেন একজন ডিআরএম সাহেবকে, সেই রিসিভ কপি আমাদের কাছে রয়েছে। বারংবার আমরা বসেছি যে যেহেতু অমৃত ভারত স্টেশন আমরা তারকেশ্বর থেকে নাম ঘোষণা হয়েছে, কাজ চলছে, সেখানে তাহলে কিছু স্টল করা হোক, যে হকাররা সেই জায়গায় যেন স্টল পায়, যে সেখানে তারা যারা এত বছর ধরে যারা করে এসছে। দেখুন বিদেশির বিনিয়োগ করতে গেলে আজকে সবই তো বিরোধীদের হাতে। কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষের ওপর বিনম্র অত্যাচার মানে কি বলবো চালিয়ে যাচ্ছে, আমাদের গর্জে উঠছে পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর যদি টেন্ডার যদি হয় বড় বড় টাটা, আম্বানি, আদানি এসব বড় বড় এরা পাবেন। আমরা চাই এই গরিব মানুষ যারা আছে, হকার যারা আছে, বিভিন্ন জায়গায় উচ্ছেদ হচ্ছে আমরা খবরে দেখতে পাচ্ছি। বা আমরা বলছিলাম যে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ নেতৃত্বের সঙ্গে থেকে আমরা ওনাদের পাশে থেকে আছি। যে হকার উচ্ছেদটা দেখুন এরা পেটের জ্বালায় সবাই করছেন, কম বেশি সিস্টেম সবারই রয়েছে।
আমরা সেটাও বলেছিলাম, কিছু সময় চোখ বুজে থাকতে হয়, কিছু সময় চোখ খুলে রাখতে হয়। তাহলে সেই জায়গাটা দু পক্ষই, আমার ধরুন আরপিএফ যারা, ট্রেনের যারা আধিকারিক আছে, রেলওয়ের যারা আধিকারিক আছেন, বা আমরা যারা আছি, বা হকার্স দাদা বা যারা আছেন, সবাই সঙ্গে যারা মিলবন্ধন করে তাহলে মনে হয় তাদের সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে।